পরিস্থিতি মিনস সিচুয়েশান। তো এই সিচুয়েশানের মধ্যে দিয়ে অনেককেই যেতে হয়, তো আমিও ব্যতিক্রম নই। এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতে আমি নিজেকে এতটাইভাবে শক্ত করে ফেলেছি, এখন আমার কোনো কিছুতে সেরকম কিছু মনেই হয় না, কান্নাও পায় না, চোখ দিয়ে জলও আসে না কেউ কিছু কথা বললে। তো এইসব এতগুলো কথা বলার কারণ আছে, তো এই কথা নিয়ে তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। তো এখন আমি বানাচ্ছি দুপুরের খাবার বানাচ্ছি, আর এই এখন যতটা গরম পড়েছে, এই গরমের মধ্যে রান্নাঘরে গিয়ে রান্না করা সেটা একটা বড় এক্সাম বলতে পারো। তো যারা সবাই এই গরমের মধ্যে রান্না করো, সেই সব মেয়েদের যে কী কষ্ট হয় সেটা তারাই বোঝে। তো যেহেতু আমার রান্নাঘরটা ভীষণই ছোট, তো সেখানে তো আরও ভীষণই গরমটা লাগে। তো আজকে আমি বানাবো তাই এই গরমের মধ্যে হালকা করে কিছু খাওয়ার, যেটা বানাবো আজকে দই বেগুন, আর তার সাথে আছে আলু আর কুঁদরি ভাজা আর ভাত। ব্যাস এইটুকুই আজকে রান্না করব। তো তোমাদের সাথে আমি সেই রান্নাগুলোই শেয়ার করছি, আর আজ থেকে আমি ভাবছি প্রত্যেক দিন একটা করে ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই রকম আমি আমার লাইফস্টাইল, আমার ডেইলি লাইফস্টাইল আমি সারাদিনে কী করছি না করছি। আমি জানি এরকম ভিডিও তোমরা অনেকেই বানাও, কিন্তু আমি যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি, তো আমার কিছু ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও। তো এখানে আমি রান্নাঘরে রান্না করতে করতে বিভিন্ন ধরনের কাজ সেরে ফেলি, যেটা রান্নাঘরে থাকে করার। তো এখন আমি বানাচ্ছি দই বেগুন, আর এদিকে আমার ছেলে কিন্তু খেলাধুলো করছে, ও আমাকে একটু ডিস্টার্ব করছে না। অনেক সময় কি হয়, রান্না করতে করতে ওকেও টাইম দিতে হয়, ওর সাথে খেলতে হয়। আর যেহেতু এখন ওর দিদুন এসেছে আর ওর মাসিও আছে, তো সেই জন্য ওদের কাছেই ও খেলছে, একটু টাইম পাস করে নিচ্ছে, নাহলে আমাকে এসে বিরক্ত করে। আর সেই ফাঁকে আমি কিন্তু কাজগুলো সেরে নিচ্ছি, কারণ এসে যদি আবার ডিস্টার্ব করতে শুরু করে, তখন আমার এই কাজগুলো পেন্ডিং হয়ে পড়েই থাকে। এই যে দেখতে পাচ্ছ এই চিনিটা, এটা কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু কৌটোতে রাখার মতো সময়ই পাচ্ছিলাম যে আজকে, তাই ফাইনালি এগুলো সব গুছিয়ে নিলাম। আর আমি প্রত্যেক দিনই রান্না করার শেষে এই গ্যাস ট্যাস সব কিছু মুছে নিই। তো তোমাদের সাথে গল্প করতে করতে সব কাজ কমপ্লিট হয়ে গেলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও।